আসসালামু আলাইকুম দর্শক। স্নিগ্ধার ট্রমা থেকে স্নিগ্ধা বেরোতে পারছে কিনা জানি না, কিন্তু স্নিগ্ধার ট্রমা থেকে অনেকেই এখনো বের হইতে পারে নাই। স্নিগ্ধার ঘটনা থেকে অনেকে এখনো বের হইতে পারে নাই। দর্শক, একটা জিনিস সত্য যে স্নিগ্ধা প্রেস কনফারেন্সে অনেক ঔদ্ধত্য দেখাইছে, অনেক অহংকার করছে, নিজের সম্পর্কে অনেক বেশি বেশি বলছে, নিজেরকে জাহির করছে, ক্ষমতা প্রদর্শন করার চেষ্টা করছে। এটা সত্য। তার সঙ্গে এইটাও সত্য যে স্নিগ্ধার উপরে অন্যায় হয়েছে। এখন স্নিগ্ধা খুব বড় কোনো অভিনেত্রী না, যদিও সে নিজেকে দাবি করেছে সে অনেক ক্লাসি অ্যাক্টর। ঠিক আছে, বলিউড টাইপের অ্যাক্টর, ঠিক আছে, সে মানে ছোট বলেই নিজেকে বড় করার জন্য অনেক চেষ্টা করেছে এগুলো বলে, যাতে আপনারা তাকে অ্যাটেনশন দেন। সে বেসিক্যালি অ্যাটেনশন গ্র্যাব করার জন্য অনেক কিছু বলে ফেলেছে, কিন্তু সে বুঝতে পারে নাই এই কথাগুলো তার বিপরীতেই চলে যাবে, এই কথাগুলো তাকেই কালার করবে, এই কথাগুলো নিয়ে বলার কারণে তাকে নিয়েই মানুষ ব্যস্ত থাকবে, আর তার উপরে যে অন্যায় করেছে তাকে ভুলে যাবে। তাকে নিয়ে মানুষ যখন ব্যস্ত থাকবে, তখন তার উপরে যে অন্যায় করেছে সে পালিয়ে যাবে, এবং তাই ঘটেছে বেসিক্যালি। স্নিগ্ধা ওই সময় বুঝতে পারে নাই সে কি বলতেছে প্রেস কনফারেন্সে, বুঝতে পারার কথাও না, কারণ শি ওয়াজ ট্রমাটাইজড। সে যেমন উদ্ধত দেখাইছে এটা যেমন সত্য, সে ট্রমাটাইজড ছিল এটাও সত্য। তাকে ড্রাগ অ্যাডিক্ট করা হয়েছে, তার মেডিকেল টেস্টে ড্রাগের নমুনা পাওয়া গেছে, এবং ড্রাগ, অ্যাপার্ট ফ্রম ড্রাগ, একটা মেয়ের উপরে যখন এই ধরনের টর্চার হয়, সে যখন ওই জায়গা থেকে পালিয়ে আসে, যান হাতে নিয়ে পালায় আসে, সেই ট্রমা থেকে কিন্তু বের হওয়া চারটিখানি কথা না। এবং স্নিগ্ধা বের হতে পারে নাই বলেই সে উত্তেজিত হয়ে অনেক ভুলভাল কথা বলে ফেলেছে। এই ভুলভাল কথা নিয়ে আমরা অনেক কথা বলেছি, এখন ওগুলো থেকে একটু সরে আসি। এখন এই ভুলভাল কথাগুলো থেকে একটু সরে আসি, কারণ স্নিগ্ধা নিজেই তার সোশ্যাল হ্যান্ডেলে এই কথাগুলোর জন্য সে ক্ষমা চেয়েছে। সে সবার দৃষ্টি আকর্ষণ করেছে এবং ক্ষমা চেয়েছে। সে কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো সে বলে নাই। সে ট্রমাটাইজ ছিল, যার কারণে এই কথাগুলো তার ভেতর থেকে বেরিয়ে আসছে। এবং আপনারা দেখবেন যখন একটা মানুষ স্বাভাবিক মস্তিষ্কে থাকে না, তখন সে কিন্তু উত্তেজিত থাকে এবং একই কথা বারবার রিপিট করে, যেটা স্নিগ্ধা প্রেস কনফারেন্স করছে। তো এখন কথা হচ্ছে যে অনেক তো হয়েছে, ওকে নিয়ে অনেক ট্রল হয়েছে, ওর কথাগুলো নিয়ে অনেক ট্রল হয়েছে, আমিও করছি ট্রল, কারণ কথাগুলোই এরকম। বাট এট দ্য এন্ড আই রিয়ালাইজড, আমার কাছে মনে হয়েছে একটা জিনিস, যে আমরা স্নিগ্ধাকে নিয়ে যত কথা বলছি তত কথা কিন্তু নজরুলকে নিয়ে বলছি না। অনেকেই মনে করছেন, মানে এই 2-3 দিনে অনেকে মনে করছেন যে নজরুলের যেমন হাত আছে, নজরুলের যেমন অন্যায় আছে, তেমনি স্নিগ্ধারও এখানে কোনো ব্যাপার আছে। ঠিক আছে, কার ব্যাপার কি আছে সেটা তদন্তে বেরিয়ে আসবে, সেটার একটা সুষ্ঠু তদন্ত হোক। স্নিগ্ধার ব্যাপারেও তদন্ত হোক, সে আদৌ কতটুকু সত্য বলছে, এবং নজরুলের ব্যাপারেও তদন্ত হোক। কিন্তু নজরুল যে একজন প্রুফড ভূমিদস্যু, সেটা তো বহু রিপোর্ট আসছে, বহু রিপোর্ট সংবাদ আসছে নজরুলের ব্যাপারে। আশিয়ান সিটির মালিকের ব্যাপারে এর আগে বহু নিউজ আসছে তাকে নিয়ে। টাকা দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ধামাচাপা দিয়ে রাখছে, নিজের একটা পত্রিকাও সে দাঁড় করাইছে তার অপরাধকে ঢাকার জন্য। সে আহ এখনো মানুষ যাদের জমি সে দখল করছে, এখনো সেই সব মানুষ তাদের সেই এই লোককে বদদোয়া দিয়ে আসতেছে। এখনো সেই ধরনের মানুষ, ইভেন আমাকেও অনেকে টেক্সট করছে, সেই এই আশিয়ান সিটির মালিকের এগেনস্টে যে কেস করছে জমি নিয়ে, সেই জমির কেসের ছবি সব আমাকে পাঠাচ্ছে। সো এই নজরুল কিন্তু ধোয়া তুলসী পাতা না।
তো নজরুল স্নিগ্ধাকে নিয়ে এত বেশি চর্চা হচ্ছে, তার কথাগুলো নিয়ে, তার মিরপুরের কথা নিয়ে, তার বয়ফ্রেন্ডের কথা নিয়ে, তার থ্রেড নিয়ে, তার নিজের নায়িকার সম্বোধন করা, নিজেকে ক্লাসি নায়িকা বলা, এই সমস্ত কিছু নিয়ে অনেক কথা হইছে। কিন্তু এই কথাগুলোর আড়ালে নজরুল কিন্তু হারিয়ে যাচ্ছে। নজরুলকে হারাইতে দেওয়া যাবে না, যত যাই হোক। স্নিগ্ধা অন্যায় হোক, স্নিগ্ধা অপরাধ অন্যায় করে থাকুক, স্নিগ্ধা অপরাধ করে থাকুক, স্নিগ্ধা ধরেন খাস বাংলায় ধরেন যে তাকে আপনারা ধরেন পতিতাই বললেন, একজন পতিতাও যদি যায় নজরুলের কাছে, সেই পতিতাকে নজরুল শারীরিকভাবে লাঞ্ছিত করতে পারে না। এই জায়গাটাতে, এই পয়েন্টটাতে আমি আমার কাছে মনে হয়েছে যে না, একটা মানুষ সে যে কাজই করুক তার জীবনের নিরাপত্তা থাকা উচিত। একটা মানুষ তার পেশা যাই হোক, তার জীবনের নিরাপত্তা থাকা উচিত। সর্বোপরি সে একটা মেয়ে মানুষ, একটা মেয়ের নিরাপত্তা একটা ছেলের কাছে, একজন বাংলাদেশের নাগরিকের কাছে থাকা উচিত। এই বিষয়টা এখন যতটা না মিডিয়া বা ভূমিদস্যুর মধ্যে আছে, এই বিষয়টা তার চাইতে বেশি হয়ে গেছে পলিটিক্যাল। কারণ স্নিগ্ধা দাবি করেছে কোন এক প্রতিমন্ত্রীর কথা বলে ফেলছে ঠুস করে, যে সেই প্রতিমন্ত্রীর রেফারেন্সে আশিয়ান সিটির মালিক জামিন নিয়েছে। সেই প্রুফ হয়তো স্নিগ্ধার কাছে আছে, প্রমাণ ছাড়া তো স্নিগ্ধা বা তার কাছে সেটার একটা কোনো ডকুমেন্ট ছাড়া তো স্নিগ্ধার এই কথা বলে নাই, নিশ্চয়ই কোনো ডকুমেন্ট হয়তো তার কাছে আছে। এখন যেহেতু বিএনপির প্রতিমন্ত্রীর কথা এখানে আসতেছে, আবার স্নিগ্ধা সেই লোককে বলছে যে নজরুল নাকি স্নিগ্ধাকে বলছে তার পায়ের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী আর তারেক রহমান এক সময় বসে থাকতো। সো এই ধরনের কথাবার্তা যেখানে আসছে, তার মানে এখানে যতটা না স্নিগ্ধা আর নজরুল, তার চেয়ে বড় এই বিষয়টা দাঁড়িয়েছে পলিটিক্যাল, বিএনপির ইমেজের বিষয়। এখন বিএনপির ইমেজের বিষয়টা যখন এখানে চলে আসবে, রাজনৈতিক ইমেজের বিষয়টা যখন এখানে চলে আসবে, তখন বিচারটা না হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এর বিচার হওয়া জরুরি। আজকে যদি স্নিগ্ধার বিচার না হয়, তাহলে পরিমণির আরেকটা সেকেন্ড ভার্সন হতে চলেছে। পরিমণি যেভাবে জাস্টিস পায় নাই, পরিমণিকে যেভাবে জেল খাটানো হয়েছে, স্নিগ্ধাকে হয়তো সেইভাবেই উল্টো বিষয়টা স্নিগ্ধার ঘাড়ে চাপিয়ে স্নিগ্ধাকেই জেলে পাঠানো হইতে পারে, যদি ফ্যাসিস্ট সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী এই সরকার চলে। আমার মনে হয় না বিএনপি সরকার ফ্যাসিস্ট সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী চলবে। আমার মনে হয় তারেক রহমান এর একটি সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবে। কারণ এই বিষয়টা অলরেডি তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা পর্যন্ত চলে গেছে। সংবাদ সম্মেলনে তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টাও এগুলো নিয়ে কথা বলছে। সো বিষয়টা এখন আর মিডিয়ার ছোট্ট অঙ্গনে বিরাজ করছে না, এটা এখন রাজনৈতিক অঙ্গনে চলে গেছে। অনেক বড় মাঠে এখন এই বলটা গড়াগড়ি খাচ্ছে, অনেক বড় বড় প্লেয়াররা এই বলে শট মারছে। এখন দেখার বিষয় গোলটা কোন দিকে হয়। তবে একটা সুষ্ঠু তদন্ত খুবই জরুরি। স্নিগ্ধা যদি সত্য মিথ্যা, স্নিগ্ধা যা বলেছে সেটারও তদন্ত হোক, এবং স্নিগ্ধা যার বিরুদ্ধে অভিযোগ এনেছে সেটারও তদন্ত হোক। আমার কাছে স্নিগ্ধাকে নির্যাতন করার কিছু ছবি এসেছে আমার হাতে, যেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করবার মতো নয়। আমি ছবিগুলো দেখার পরে আমার কাছে অনেকেই আমাকে বলছে, ভাই ব্যাপারটা এরকমও হইতে পারে যে মেয়ে মানুষ তো বলা যায় না, নিজের গায়ে নিজেই মাইট দিছে, মাইট দিয়া তারপরে সেই সব নাটক সাজাইতেছে। এরকম কথাও আমাকে অনেকে ফোনে বলছে। আমি তাকে রিপ্লাই করছি এই কথা বলে যে ভাই, এই ছবিটা দেখার পরে আপনি আর এই কথা বলতে পারবেন না, কারণ নিজের গায়ে নিজে কেউ এইভাবে আঘাত করে না।
যেইভাবে তার উপরে সে একজন নায়িকা, তার একটা ক্যারিয়ার আছে, তার নিজের শোকে তার ধরে রাখতে হবে। সো যেভাবে তার গায়ে মানে মায়ের দাগ যা দেখছি আমি, তাতে করে এই ধরনের কোনো উদ্ভট কথাবার্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাকে যে মারা হয়েছে, তাকে যে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, তার যথেষ্ট প্রমাণ আছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও নিশ্চয়ই স্নিগ্ধা এই প্রমাণগুলো দিয়েছেন। এখন কথা হচ্ছে গিয়ে যে স্নিগ্ধা তো মাফ চাইছে মিরপুরবাসী, মিরপুর যেই যাই বলছে, সে সবকিছুর জন্য স্নিগ্ধা তার সোশ্যাল হ্যান্ডেলে ক্ষমা চেয়েছে। তাকে নিয়ে অনেক ট্রল করছি আমরা। এখন আসেন নজরুলকে নিয়ে একটু ট্রল করি। নজরুলের ঘটনাটা জানিয়ে আমার এই এপিসোডের পরে, এই কন্টেন্টের পরের কন্টেন্টটা আসবে নজরুলকে নিয়ে। নজরুলকে নিয়ে বিস্তারিত। অনেকে আবার আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভাই ঘরে বসে পক পক না কইরা ইমনের ইন্টারভিউ নিয়ে আসেন, ইমনের কাছে গেলে সব কিছু জানা যাবে। ইমনের ইন্টারভিউটা যদি আনাই যাইতো ভাই, তাহলে কি এনটিভি, আর টিভি বা বড় বড় যেসব চ্যানেল আছে তারা বসে থাকতো? এটা এখন পুলিশ কেস হয়ে গেছে, ইমন হয়ে গেছে পুলিশের কাস্টডিতে চলে গেছে। খুব সহজেই ইমনের বয়ান কেউই পাবে না এখন। তারপরে এটা এখন একটা রাজনৈতিক ইস্যু, পলিটিক্যাল ইস্যু। সো ইমনের বয়ান আমি কেন আমার চাইতে অনেক বড় হ্যাডোওয়ালা সাংবাদিকও আনাটা টাফ হয়ে যাবে। অসম্ভব বলছি না, আনাটা টাফ হয়ে যাবে। সো ইমনের প্রসঙ্গের উত্তরটা তো দিলাম আপনাদেরকে। এখন স্নিগ্ধার বিপদটাও আপনাদেরকে বুঝায় বললাম যে সে করছে অন্যায়, সে বলে ফেলছে কিছু ভুলভাল কথাবার্তা, কিন্তু তার উপরে অন্যায় হয়েছে, এইটা সঠিক, এটা সত্য। ওই সমস্ত কথা বাদ দিয়ে তার উপরে যে অন্যায়টা হয়েছে সেই সত্যটার পক্ষে দাঁড়ান, স্নিগ্ধার উপরে, স্নিগ্ধার পাশে দাঁড়ান, তার জন্য জাস্টিসটা চান। আজকে যদি স্নিগ্ধার জাস্টিস না চান, তাইলে কোনো একদিন এই ধরনের ঘটনা, আমি এই স্পেসিফিক ভাবে কথাটা মিডিয়ার মানুষদেরকেই বলছি, মিডিয়ার নায়িকাদেরকেই বলছি, মিডিয়ার অভিনয় শিল্পীদেরকেই বলছি, যে আজকে অনেক অভিনয় শিল্পী দেখলাম স্নিগ্ধাকে নিয়ে কোনো কথা বলছে না। অনেক বড় বড় অভিনয় শিল্পীর সোশ্যাল হ্যান্ডেল দেখলাম, তারা কিন্তু স্নিগ্ধাকে নিয়ে কথা বলছে না। আমি বুবলিকে দেখলাম, আমি অপু বিশ্বাসকে দেখলাম, বা আরো অনেককেই দেখলাম। এবং যার কথা না বললেই নয়, পরিমণিকেও দেখলাম, যার উপরে একই ধরনের একটা অন্যায় হয়েছে, সেই পরিমণিও কিন্তু এই বিষয়টা নিয়ে সোচ্চার হয় নাই। একমাত্র সোচ্চার হয়েছে নওশোভা। এই নওশোভা একমাত্র, না আরো অনেক নায়িকা হয়েছে, কিন্তু যাদের উপরে অন্যায় হয়েছে তাদের কথা বলছি, তাদের মধ্যে একমাত্র সোচ্চার হয়েছে দেখলাম নওশোভা। আমার চোখে পড়ছে, আর কারোটা চোখে পড়ে নেই। নওশোভার উপরে ফ্যাসিস্ট সরকার একটা অন্যায় করছে, সেই সময় নওশোভার পাশে কিন্তু কেউ দাঁড়ায় নাই। পরিমণির উপরে ফ্যাসিস্ট সরকার একটা অন্যায় করছে, সেই সময় পরিমণির পাশেও অনেক বড় বড় স্টার, সুপারস্টার দাঁড়ায় নাই। আজকে স্নিগ্ধার সঙ্গেও অন্যায় হচ্ছে, স্নিগ্ধার পাশেও কিন্তু বুবলি, অপু বিশ্বাস বা পরিমণিরা দাঁড়াচ্ছে না। সো আপনারাই আপনাদের সহকর্মীর পাশে যখন না দাঁড়াবেন, তখন আপনাদের সঙ্গে যখন এই ঘটনাটা ঘটবে, তখন আপনাদের পাশেও আর কেউ দাঁড়াবে না। নিজেদেরকে আপনাদের খুব অসহায় লাগবে। আজকে শিল্পী সমিতি বলেন, অ্যাক্টর সিকিউরিটি বলেন, অনেক বড় বড় শিল্পী সংগঠন আছে, পরিচালক সংগঠন আছে, প্রযোজনা প্রতিষ্ঠান আছে, কেউই স্নিগ্ধাকে নিয়ে একটি কথা বলছে না। স্নিগ্ধা তো একটা একটা ভালো সিনেমা করলেও তো সেই সিনেমার একটা সিকোয়েন্স করলেও তো সে সিনেমার শিল্পী। প্রেসার কুকার একটা এমন একটা সিনেমা, বাংলাদেশের প্রথম সারির একজন ডিরেক্টরের নির্মিত প্রথম সারির একটা সিনেমা, সেই সিনেমায় উল্লেখযোগ্য একটা ক্যারেক্টার, একটা নায়িকার ক্যারেক্টার সে করেছে। সো সে একটা সিনেমা করলেও তো সে একটা নায়িকা, সে মিডিয়ার কর্মী, সহকর্মী আপনাদের। তো আপনারা আজকে সবাই একযোগে কেউ স্নিগ্ধার পাশে দাঁড়াইলেন না। এই প্রশ্ন আপনাদের বিবেক আপনাদেরকে করবে সারাটা জীবন, যে ওর পাশে আপনাদের দাঁড়ানো উচিত ছিল, আপনারা দাঁড়ান নাই। তো আপনাদের পাশে যখন কেউ দাঁড়াবে না, তখন আপনারা ঠিকই আবার কান্না কান্না মানে কাঁদতে কাঁদতে মিডিয়ার সামনে এসে বলবেন যে আমার পাশে কেউ দাঁড়াইলো না। সিকদার পাশে একবারে যে দাঁড়ায় নাই কেউ, আমি বলবো না। নাজিফা তুসি, জয়া হাসান, আরো অনেকের নাম দেখলাম, চ্যানেল আই একটা রিপোর্ট করছে, অনেকেই তাকে নিয়ে কমেন্ট করেছে, সবার নাম আমি জানি না, কিন্তু আমি স্পেসিফিকলি
বড় বড় কয়েকজনের নাম বললাম যারা তাকে নিয়ে কোনো কথা, ইভেন শাকিব খানও তাকে নিয়ে কোনো কথা বলে নাই, ইভেন চলচ্চিত্র শিল্পী সমিতিও তাকে নিয়ে কোনো কথা বলে নাই, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি সেক্রেটারি তাকে নিয়ে কোনো কথা বলে নাই। সো এই বিষয়গুলা ভাবায়, এই বিষয়গুলো আসলে মিডিয়ায় সবাই যে যে যার যার এই এই কথাটাকেই এই বিষয়টা প্রতিষ্ঠিত করে। তো আমার কাছে মনে হয় যে ফাইনালি যা হয়েছে হয়েছে, স্নিগ্ধার পাশে দাঁড়ান, তার পক্ষে বা তার জন্য একটা ন্যায় বিচারের দাবি তোলেন। যদি স্নিগ্ধা অপরাধী হয়ে থাকে স্নিগ্ধার বিচার হোক, যদি নজরুল অপরাধী হয়ে থাকে নজরুলের বিচার হোক।